দেখো তো কোশ্চেনটা যারা উঠাইছে একটু লক্ষ্য করো। এখানে এরা লিখলে একটু ভুল হয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা বুঝতেছি যে সমকোণী ত্রিভুজটা আমরা এখানে নেবো, সেটা এবিসি হবে। কি হবে বলো তো? এবিসি হবে। সমকোণ দেওয়া আছে কত? সি সমান সমকোণ এবি 13 বিসি 12 বলছে এবিসি থিটা কোণ হবে, sin cos tan এর মান নির্ণয় করতে বলছে। যদি এই দুটি আরো দেয়, আরো দুটো দিয়ে দেয় বা আরো তিনটা দিয়ে দিল, তাই না কি দিতে পারে, তাহলে আমরা লিখছি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ বা সি সমান 90 ডিগ্রি। তুমি যেভাবে লিখতে পারো, আমি দুটো লিখে দিয়েছি। মানে তুমি সি কোণ সি সমান সমকোণ বা সি সমান 90 ডিগ্রি, একই কথা তো। তাহলে আমার সি এটা 90 ডিগ্রি তো, হ্যাঁ এটা 90 ডিগ্রি। এবার তুমি কি এখানে 90 ডিগ্রি দিলে হবে? না না, এখানে 90 ডিগ্রি দিলে হবে? হবে না কিন্তু। তার মানে 9 সাইড 9 সাইড, তাই না কি? এরপরে দেওয়া আছে কি এবির মান কত? 13, এবির মান 13, এবির মান এটা মানে থিটা কোণের বিপরীত বাহু কি আছে? অতিভুজ। আর বিসি ভূমি কত আছে? 12। আর এবিসি এটা থিটা কোণ বলে দিয়েছে কি, এবিসি থিটা কোণ। হ্যাঁ এবিসি বি এর মান থিটা কোণ, তাই না কি? তার মানে আমাদের কয়টা বাহুর মান দেওয়া আছে? কিভাবে বুঝলাম? এই প্রশ্ন দেওয়া আছে। এখন তুমি যদি বলো আমি চিত্র আঁকবো না, অঙ্ক করবো, হবে না? হবে। হবে কি না তাই বলো? অবশ্যই হবে, কিন্তু চিত্র এঁকে নিলে সবথেকে ভালো হবে, তোমার বুঝতে সুবিধা হবে। তুমি 9.12 10 16.123 পরিমিতি এই জায়গা অঙ্কগুলো চিত্র করে নিলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি এই যে ওকে একটা অঙ্ক করাইছিলাম, সেম একটা এই বোর্ডে আছে এক সেম, মানে কিরকম করে চিত্র আলাদা করে দিয়েছে। আর তুমি যদি চিত্র ভালো করে বোঝো তাহলে দেখা যাচ্ছে অঙ্ক পারবা। আর চিত্র না দিয়ে যদি তুমি করো তা হবে। হয়তো পারবো 9.123 আছে কি। আচ্ছা দেখো, এখন এদিকে দেখো, তাহলে আমাদের দুটো কোণ এদিকে দেখো, দুটো বাহুর মান দেওয়া আছে না? আমার বের করতে বলছে কি লম্ব। তাহলে লম্ব সূত্র কি? লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মনে রাখবা, যদি লম্ব বের করতে বলে আর ভূমি বের করতে বলে তাহলে অবশ্যই শুরুতে অতিভুজ হবে। কি বলছ বলো তো? লম্ব বের করতে বলে আর ভূমি বের করতে বলে তাহলে অবশ্যই শুরুতে অতিভুজ, এই শুরুতে অতিভুজ। আর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, রাইট? আর ওটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর অতিভুজ বের করতে বললে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে লম্ব আমার কত ছিল? এসি কত ছিল? এসি স্কয়ার ভূমি অতিভুজ এবি আর ভূমি এসি বিসি। এসি স্কয়ার হয়ে গেলে রুট হইছে এবি এবি স্কয়ার বিসি স্কয়ার, একবারে এক লাইন বেশি করি। এবি মান 13, বিসি মান 12। এই যে 13 এর যদি স্কয়ার করি তাহলে আমার কত আসবে? আর 12 এর 140 বিয়োগ করলে রুট 25, রুট 25 মানে কত? 5। তাহলে এসি মান কত হইছে? আর একটু তো না বাড়া কিছু না, সাইন মানে কি? লম্ব ভূমি, লম্ব অতিভুজ। লম্বের মান বসাইছি অতিভুজ, cos থিটার মান ভূমি অতিভুজ, tan থিটার মান লম্ব বাই ভূমি 12 15, এটা 12/12 5/12। ওই সাইড आंसर। এখানে প্রশ্ন আছে, কথা বলে না। এই এনে বসছো নাকি? হ্যাঁ বুঝছিস না? পারা যাবে তো? 5 নাম্বারটা তোমরা ট্রাই করো তো, 5 নাম্বারটা দেখি পারো কিনা প্লিজ। 5 নাম্বারটা হাতে মা।